ও রেকর্ডিং অন ছিল না, ওকে করলাম। দেখো কিভাবে করলে 8 নম্বরের অঙ্কটা। ওই মান সেক থিটা ট্যান থিটা বসিয়ে আবার কমন নিয়ে করেছি। হ্যাঁ, এটা একটা প্রসেস হলো। আজকে আমরা যে পদগুলো আলোচনা করব, দেখো এই অল্টারনেট মেথড, দ্যাট মিন্স ভ্যালু পুট করে অঙ্কগুলো করার চেষ্টা করি। কিছু ভ্যালু পুটিং গুলো আমরা আজকে আলোচনা করব। দেখো একটা নিয়ম হলো যেভাবে তোমরা করলে, যে পি ইকুয়ালস টু সেক থিটা প্লাস কস ট্যান থিটা, এই একটা প্রসেস হলো। ডিভাইডেড আবার 1/p বার করলে, দ্যাট মিন্স সেক থিটা মাইনাস ট্যান থিটা হলো। এইরকম ভাবে বার করলে যে পি প্লাস 1/p, একটা প্রসেস হলো পি প্লাস 1/p বার করলে ট্যান থিটা পেলাম। সরি, পি প্লাস 1/p করলে 2 সেক থিটা পাবো, আবার পি মাইনাস 1/p করলে 2 ট্যান থিটা পাবো। এবার এখান থেকে আমরা ভ্যালু বার করলাম। এভাবে করেছো তো? হ্যাঁ স্যার, দেখো এইভাবে আমি বলে, তাহলে একটা মেথড হলো পি প্লাস 1/p করলে আমরা পাবো 2 সেক থিটা, আর একটা মাইনাস করলে 1/p করলে আমরা পাবো টু ট্যান থিটা। এবার আমরা জানি সেক সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাও করতে পারো, আদারওয়াইজ ডিভাইড করে দিতে পারো। এইটাকে যদি আমি ডিভাইড করে দিই, এটাও ডিভাইড হবে ডান দিকটা, আর ডান দিকে আর বাম দিকে ডিভাইড করে আমরা ওভারঅল যদি করি, প্রশ্নে তো উপরে মাইনাস আছে, পি স্কোয়ার মাইনাস, তার মানে নিচেরটাকে উপরে দিতে হতো অ্যাকচুয়ালি। তাহলে পি স্কোয়ার মাইনাস 1 পেতাম, তাহলে পি স্কোয়ার প্লাস 1 পেতাম, তাহলে নিচেরটা উপরে মানে ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা, এইটা আসতো। ট্যান থিটা মানে সাইন বাই কস, ওভারঅল সাইন থিটা বাই কস থিটা, আর এটা মানে হচ্ছে তোমার সেক থিটা। সেক থিটাকে গুণ করে দিলে আমার কসটা কেটে যাবে, মানে কস থিটা। এই একটা প্রসেস হলো, মানে ওভারঅল আমরা সাইন থিটা পেলাম। আজ এবার এটা ছাড়াও আরেকটি প্রসেস দেখো, আমরা ভ্যালু পুট করার চেষ্টা করব। ভ্যালু পুট করার ক্ষেত্রে কয়েকটা জিনিস কি মনে রাখবো, যাতে কোনো একটা ভ্যালু পুট করার সময় আমার ক্যালকুলেশনটা যেন ইজি হয়, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস, ক্যালকুলেট করার সময় যাতে কোনো ক্ষেত্রে আমার নিচে সামথিং, ধরো এটা নিউমারেটর আছে আর এটা ডিনোমিনেটর, বা এখানে জিরো পার্টটা নিচে যেন না আসে। যেমন ধরো, তাহলে আমরা প্রথমত দুটো জিনিস মনে করব, ভ্যালু পুট করে যেন আমার ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে টেন টেন কত ডিগ্রিতে আমার ভ্যালু সহজ সব থেকে বলো? 1045। তাই আমি চেষ্টা করব যেখানে টেন থাকবে, ধরো আমি টেন এর ক্ষেত্রে এই ভ্যালুটা ধরার চেষ্টা করলাম। এমনি জিরোতেও অসুবিধা নেই, কিন্তু 45, যেমন ধরো আমি বললাম এখানে ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা। এবার এইখানে আমি ট্যান যদি 45 বসাই, থিটার ভ্যালু 45 বসাই, তাহলে কি সমস্যাটা হবে? নিচে জিরো এসে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। জিরো হবে। হ্যাঁ, নিচে জিরো চলে আসবে। এবার নিচে যখনই জিরো চলে আসবে তখন আনডিফাইন্ড ফর রেজাল্ট চলে আসবে, সামথিং বাই জিরো। তাই ইন জেনারেল আমরা যে ক্যালকুলেশন মানে ভ্যালুগুলো ধরলে আমার সুবিধা হয়, ট্যানের ক্ষেত্রে 45 ধরার চেষ্টা করব, তারপর সেকের বা কোসেকের ক্ষেত্রে 45 ধরার চেষ্টা করব। যদি আমার নিচে এখানে আনডিফাইন্ড চলে আসে, তাহলে 45 না ধরে 30 ধরবো, বা আদার কোনো ভ্যালু ধরার চেষ্টা করব। এই প্রসেসে আমরা এগোই। এবার এবার সেক আছে, যে কোনো একটা ভ্যালু ধরি, ধরো আমার একটা ক্যালকুলেশনের জন্য 30 ডিগ্রি আমি ভ্যালু ধরলাম। এই অঙ্কটা এবার করি। তাহলে পি এর ভ্যালু, আমি যদি থিটার ভ্যালু 30 ডিগ্রি ধরি, তাহলে পি এর ভ্যালু কত হবে? 2/√3 প্লাস 1/√3, মানে সিম্পলিফাই করলে 3/√3, মানে সিম্পলিফাই আর একটু সিম্পলিফাই করলে √3 পেলাম আমি ভ্যালু। এবার প্রশ্নে জানতে চেয়েছে পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1। পি স্কোয়ার, পি এর ভ্যালু আমার √3, √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1, 3 প্লাস 1, তার মানে আমি পেলাম 2/4, মানে 1/2। এবার ভ্যালু বসাই, যে আমরা থিটার ভ্যালুতে সাইন 30, থিটার জায়গায় যদি আমি 30 ডিগ্রি বসাই, তাহলে সাইন 30 হয়ে গেল, তাই না? থিটা আমার এটারই ভ্যালু সাইন 30 ডিগ্রি। আমরা থিটাকে যেহেতু 30 ডিগ্রি ধরেছি, তাই আমি পেয়ে গেলাম সাইন 30। লিখে নাও একটু।
কি বিশ্বজিৎ, ঘুম ভাঙলো? আমি তো বললাম ঘুমাচ্ছ, রানাও ঘুমিয়ে ঘুম উঠে গেছে দেখছি। হ্যাঁ স্যার, আজ তো চলে এসেছি। একটু তাড়াতাড়ি চলে এসছো। ঘুমিয়ে না, ইনকাম করো, ইনকাম করো, ইনকাম করার পথ বানাও বিশ্বজিৎ, বুঝলে? ছেলেদের উপায় নেই। হ্যাঁ স্যার। স্যার হুম, এসএসসির যে ভ্যাকেন্সিটা দিয়েছে কি ব্যাপার বলুন তো? বলছি এসএসসি মানে এসএলএসটি তো? না না, ওই যে হ্যাঁ, স্টাফ সিলেকশন কমিশনের ওই যে গ্রুপ সি গ্রুপ ডি। এখন নোটিফিকেশন টোটাল 3টের দেখতে পেলাম আমি এখন পর্যন্ত। 11, এ তো 12, পুরো 9, কনফিউজিং 10 and একদম। আপারের। না কনফিউশন নাই, আপার প্রাইমারি এই 3টের পেলাম। গ্রুপ সি গ্রুপ ডির এখনো নোটিফিকেশন এখনো পাইনি, রাতে রিলিজ করেছে। হ্যাঁ, স্যার পেলে একবার গ্রুপ একটু সি, গ্রুপে একবার হ্যাঁ বলে দেন। অবশ্যই। এমনি পেয়েছি এটা, ওই আপার প্রাইমারি 11, 12 সব পেয়েছি, এইগুলো পেয়ে গেছি। বাট গ্রুপ সি গ্রুপ ডি বেরোয়নি আই থিঙ্ক। স্যার এটা যদি বেরোয় তাহলে পুরনো নতুন দুটো ভ্যাকেন্সি মিলে একটা পরীক্ষা হবে, না দুটো ভ্যাকেন্সির জন্য দুটো পরীক্ষা হবে? দুটো মার্জ করেই হয় ইন জেনারেল, ওরকম ভাবে লক থাকবে না যে এটার জন্য আলাদা ওটার জন্য আলাদা, মার্জ করে থাকবে, দুটো মিলিয়ে টোটালে এক্সট্রা পোস্ট অ্যাড করে করবে। আচ্ছা, এবার আরো কিছু অঙ্ক করা যাক তাহলে। এবার কোন অঙ্কগুলো করি? সবগুলো অঙ্ক করব কি? আচ্ছা, প্রথম থেকে একটু করি তাহলে, ভ্যালু পুটিং ব্যাপারটা কনসেপ্টটাও ক্লিয়ার হবে, আর বেসিক অন্য কোনো মেথডে হচ্ছে কিনা সেগুলো জানা হবে। ধরো 1 নম্বরের অঙ্কটা করা যাক। আচ্ছা, এইটার একটা ফর্মুলা মনে পড়ছে? দেখো তো, 2 কমন নিলে, 2 যদি কমন নিই তাহলে 1 প্লাস কস থিটা একটা ফর্মুলা আসবে। নাহলে কোনো অসুবিধা নেই, দেখ করো। কস টু থিটার সূত্রটা কি? হ্যাঁ ঠিক, cos 2 থিটা ইজ ইকাল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, ওই বাম সাইডে নিয়ে গেলে, হ্যাঁ ওইটা একটা ফর্মুলা দিয়ে ইউজ করো। করো আগে, এই ফর্মুলা দিয়ে করো আগে, তারপরে আমি বলছি। সবগুলো ভুলে গিয়েছে মনে হয়। তাহলে 1 প্লাস কস 2 থিটা, বা কস থিটা লিখলে, কস 2 থিটা যদি থাকে এখানে তাহলে 2 কস স্কোয়ার থিটা হবে। তাহলে আমি যদি বোথ সাইড 2 কমন নিই, তাহলে এখানে আমার যদি 1 প্লাস কস থিটা থাকে, তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2 হবে। হ্যাঁ স্যার। ভ্যালু পুট করে তো স্যার তাড়াতাড়ি হবে। এটা একটা মেথড হচ্ছিল, কিন্তু আমি ওটাই বলছি আজকে বেসিক মেথডে যদি আলোচনা করি তাহলে আমরা এই ভ্যালুটা 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে করতে পারি। আচ্ছা, এটা একটা মেথড হলো। তাহলে আমরা ভ্যালু ফুটিং মেথডে করি। সাইন কস থাকলে না সবসময় চেষ্টা করবো 0 ডিগ্রি বা 90 ডিগ্রি নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। এখানে এবার ভ্যালুটা বসিয়ে দাও, ভ্যালু পুট করে করে ফেলো। তাহলে 2 প্লাস রুট আন্ডার 2 প্লাস কত বসাবো, 2 ইন্টু 1, 0 ডিগ্রি নিয়ে নিলাম, 2 ইন্টু 1 হলো। তাহলে আমার রুট আন্ডার 2 প্লাস রুট 2 মানে 4, 4 কে রুট করলে 2, তার মানে রুট আন্ডার 4, তার মানে আমার 2 আনসার হলো। এবার কোন অপশনটিতে আমার 2 আসবে, যেখানে আমরা থিটার ভ্যালু কত নিয়েছি, 0 ডিগ্রি নিয়েছি, থিটার ভ্যালু 0 টু ডিগ্রি টু নিয়েছি। কস থিটাতে হয়ে যাবে। তাহলে আমার এই হয়ে গেল 2 cos থিটা।
নেক্সট চলে যায় তাহলে, সবগুলো করবো না অল্প অল্প করে করবো? 5 নম্বরেরটাতে প্রথমত ভ্যালু বার করার ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে tan 45 ডিগ্রি বার করলে আমাদের সুবিধা হয়, মানে tan পাই বাই 45 পাই বাই 4, এই ভ্যালুটা আমাদের হলে সুবিধা হয়। 45 ডিগ্রি মানেও যা, tan 45 মানেও তাই। তাহলে আমাকে এই জিনিসটাই যদি করতে হয় তাহলে আমার a এর ভ্যালু 0 ধরলে হয়। তাহলে a এর ভ্যালু যদি 0 ধরি তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে a এর ভ্যালু আমি 0 বসিয়ে দিলাম। 0 বসিয়ে আমার কি আসছে, tan 45 মানে পাই বাই 4 মানে 45 and 3 পাই বাই 4, 3 পাই বাই 4 কথাটির মানে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারছি, গুণ চিহ্ন আছে এখানে, এটা ইনটু tan 135 ডিগ্রি। দুটোরই ভ্যালু সমান, কিন্তু এটা একটা নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু থাকে তাহলে এই ভ্যালুটা নেগেটিভ হবে, এই ভ্যালুটা -1 মানে -1, তাহলে এটা 1 ইন্টু -1, ওভারঅল আনসার হলো -1। কোয়াড্রেন্টের ব্যাপারগুলো খেয়াল আছে তো তোমাদের? তো 135 মানে আমরা এটাকে লিখলে tan 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখবো, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হলো। আর ওয়ালস অল সাইন tan cos, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এন্ড কোসেক বাদে বাদ বাকি সব নেগেটিভ হয়, তার মানে ওভারঅল মাইনাস tan 45 ডিগ্রি, তার মানে -1। দেখো মনে আছে তো? এগুলো একটু দেখে যাবে, কিন্তু দেখে যাবে মানে ডেফিনেটলি এগুলো পরীক্ষা আসছে তো। ওকে, তারপরে প্রশ্ন নম্বর 6। জিরো হ্যাঁ স্যার, মানে 45 নিলে তো ধরলে জিরো হচ্ছে। আচ্ছা, tan 45 হবে ধরবে কেমন করে বলো তো তুমি? এখানে যদি tan 45 বসাও তার মানে উপরে সামথিং সামথিং বাই 0 আনডিফাইন্ড sin হয় না? 45। তো এই জায়গাটাও তো আমাকে দেখতে হবে, 45 এখানে ধরতে পারবো আমি? স্যার সাইডটাতে বসালে তো জিরো হয়ে যাবে। কিন্তু তার ব্যাপারটা এটাও তো ম্যাটার করছে, পুরো ইকুয়েশনটা তো শুধু এটা নাই, এখানেও তো আছে। জিরোর সাথে যাই গুণ হোক জিরোই তো হবে। জিরোর সাথে যাই গুণ হোক, তার মানে এই ভ্যালুটা তাহলে স্যাটিসফাই তো হতে হবে, যে কোনো একটা দুটো জায়গায় তো আমাকে বসিয়ে দেখতে হবে আমার। আচ্ছা, এবার ধরো আমি যদি এখানে 45 ধরলাম, তাহলে আমি থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি বসাই তাহলে আনসার সেম আসা উচিত। থিটার ভ্যালু 0 বসাও দেখি, তাহলে এটা হলো 1 মাইনাস 2 ইন্টু 0 মানে 0, এটা হলো ইন্টু 1 প্লাস 0 1 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 0 ডিভাইডেড বাই প্লাস 1 1 প্লাস 0, তার মানে এখানে 1 ইন্টু 1 প্লাস 1 2 এলো। ট্যানটাকেও দিকেও তাকাতে হবে, আমি জন্য বললাম নিচে যদি এরকম কোনো ডেটা থাকে তাহলে আমি ওখানে আনডিফাইন্ড যাতে না হয় এই ভ্যালুটাকে অ্যাভয়েড করব। 90ও বসানো যাবে না, 90 বসালে আবার এখানে আনডিফাইন্ড আসবে। করো এটা। জিরো হবে।
এখানে আবার 0 ডিগ্রি ধরতে কোনো অসুবিধা নেই, 0 ধরলে আমার ইউএন মানে 0, থিটার ভ্যালু যদি আমি 0 ধরি কারেক্ট উত্তর। থিটার ভ্যালু 0 হলে ইউএন, দুটোর ভ্যালু 0 বসিয়ে 0 প্লাস 1 বসালে ওভারঅল 1 পেলাম। তাহলে এখানে ইউএন মানে এন এর ভ্যালু 1 2 3 4 5 6 যাই বসাই, তার মানে ইউএন এর ভ্যালু যদি 1 বসাই তাহলে ইউ1 ইজ ইকুয়াল টু 1 হলো। ইউ এর ভ্যালু এন এর ভ্যালু এখানে এন আছে তো, যদি 6 বসায় তাহলে ইউ6 ও 1 হবে। ইউ এর ভ্যালু এখানে 6 বসালে ইউ6 ও 1 হবে, ইউ4 ও আমার 1 হবে। এই ভ্যালু গুলো এখানে এবার বসিয়ে দেওয়া হয়। 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1, 3 মাইনাস 3 মানে আনসার হলো 0। চার নম্বরেরটা করো। স্যার এটা তো 0 হবে। আমারও তাই আসছে। কত বসালে বলো? থিটার ভ্যালু কত বসালে? থিটার ভ্যালু কত বসিয়ে 0 এলো? হ্যালো, ব্ল্যাক হয়ে গেল নাকি? হ্যাঁ বলো। 45 ডিগ্রি বসিয়ে তো 0 আসছে। 45 ডিগ্রি বসিয়ে 0 আছে। আর অপশনে 0 আছে, আবার 1ও আছে, আবার 2ও আছে। আচ্ছা, 45 ডিগ্রি যদি বসাই তাহলে এই 1 ভ্যালুটা হবে? কি ইম্প্যাক্ট? আচ্ছা বলছি দাঁড়াও, 45 বসালে এই ভ্যালুটা কত হচ্ছে? 1 1 + 1 2। আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। ভালো করে ভাবো, সেক আছে, cos সেক মানে 91। sin 91। স্যার sec 45 মানে তো √2, তাহলে ওটা 2√2 আসছে। বাবা না বাবু, ওরকম হয় না। সেক 2 ইন্টু থিটা, থিটা মানে 45 ডিগ্রি, সেক 90 ডিগ্রি। এবার বলো সেক 90-র ভ্যালু কত? অসংগত। Undefined Sec হয়ে যায়। Undefined হয়ে যায়। তো আনডিফাইন্ড যখন হয়ে গেল তখন আর এগুলো যাবে? ভ্যালুগুলো আগে মুখস্থ করতে হবে তো ভালো করে। 1 to 1 করছে, 1 + 1 করলে 2 হয়ে যাচ্ছে, ওরকম নয়। আগে ভ্যালু দেখো। তার মানে 45 ধরা যাবে না। একজন কারেক্ট উত্তর বলেছো, আনসার 1 হবে। তাহলে থিটার ভ্যালু ধরা গেল না আমার, থিটার ভ্যালু 45, তাহলে 30টা ধরবো, 30 বা 60, 30 ডিগ্রি ধরো। 30 ডিগ্রি বসিয়ে কত আসছে দেখো। 0 ধরলেও তো হয়ে যাচ্ছে। 0 ডিগ্রি ধরো। 0 ডিগ্রিতে দেখো তো কিছু সমস্যা হচ্ছে কিনা। তো স্যার কটটাই সমস্যা, কটে। ভ্যালুগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ট্যান, কট, সাইন, কসের ভ্যালুগুলো। এবার 30 ডিগ্রি বসাও, বাকিদের কত আনসার আসছে বল।
ওয়ান আসছে। হ্যাঁ, এটার আনসার তাহলে ভ্যালু বসালে 1 আসবে। এটা তো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 9 ট্রাই করো। এরটা হবে কি? বলো কোন অপশনটা হলো আনসার? কত এলো আনসার? করো করো, হয়নি তাহলে করো। যদি না হয়ে থাকে করো, আমি শুনতে পেলাম না কিছু বলছিলে কি। এর আচ্ছা, সমান প্রথমে বলো। 90 ডিগ্রি করলে তো tan a/2 আর cot a/2 দুটোই মানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক এবার আসছে সমস্যা তাহলে। জিরো খেয়াল করো। 90 ডিগ্রি ধরলে এইটা নইলে এটাই, এই দুটোই সমস্যা হবে। দুটোই একই অপশন, এলিমিনেট করা যাবে না, তাই 90 ডিগ্রি ধরলাম না। বুঝলে? 90 ডিগ্রি ধরলে আমার সবটা দেখো, সাইন আর কস এটাকেও ডিস্টিংগুইশ করা যাবে না। কারণ সাইন 45 কস 45 দুটোরই ভ্যালু যখন সমান হবে, এদিকে ট্যান আর কট 45 দুটো, তার মানে অপশন এলিমিনেট করা যাবে না। তাহলে 90 ডিগ্রি না ধরাই ভালো। 90 স্যার ডিগ্রি 0 বাদ ডিগ্রি দিয়ে আর ধরলেও হবে না, 0 ডিগ্রি ধরলে আবার সমস্যা হবে ভ্যালুতে। ট্যান আর সাইন এক হয়ে যাবে মানে। হুম, তাহলে 0 আর 90 বাদ হলো, বাকি যেগুলো থাকলো সেগুলো ভাব করার চেষ্টা করুন। এবার আমি 45ও ধরতে পারবো না, কারণ বলতো 45 যদি ধরি তাহলে আমাকে সাইন 22.5 ডিগ্রি বাই 22.5 ডিগ্রি ভ্যালু জানি না, কারণ θ/2। তার মানে একমাত্র অপশন হলো এর ভ্যালু তাহলে 60 ধরা। কারণ আমি এর ভ্যালু যদি 30ও ধরি, তাহলে a/2 যখন করব তখন আমার 15 ডিগ্রি হয়ে যাবে, আর 15 ডিগ্রির ভ্যালু আমি জানি না। তার মানে একমাত্র কেস হলো যেটা আমাকে এর ভ্যালু 60 ধরতে হবে। তাহলে এর ভ্যালু যদি 60 ধরি, তাহলে অপশনগুলো টেস্ট করার সময় a/2 মানে 30 ডিগ্রি আমি অপশনগুলো টেস্ট করতে পারবো। এবার এর ভ্যালু 60 ডিগ্রি বসিয়ে চেক করো। ট্যান থিটা a/2। তাহলে এর ভ্যালু 60 ডিগ্রি বসালে তাহলে আমাদের আনসার আসবে a/2, দ্যাট মিনস অপশন এ। তারপর নেক্সট 11 নম্বরেরটা। এটা দেখো, এর আগের দিনের ক্লাসে আমরা ডেসক্রিপটিভ ওয়েতে করেছিলাম। এই সেম অঙ্ক আমরা ডেসক্রিপটিভ ক্লাসে করেছিলাম, বোথ সাইড হোল স্কোয়ার করে দিয়ে কমন নিয়ে। আজকে এটা ভ্যালু পুটিং এ করব।
এখানে কত ডিগ্রি ধরবো, এত সময় লাগছে কেন? স্যার এ স্কোয়ার হবে? এ স্কয়ার। হ্যাঁ, তাহলে ঠিক বাস ওটাই আনসার। থিটার ভ্যালু আমার তো এখানে কোনো বাউন্ডেশন নেই, সমস্যা নেই, তাহলে আমি 0 বা 90 যে কোনো একটা ধরতে পারি। 0 বা 90 যে কোনো একটা ভ্যালু ধরলেই আমার উত্তর চলে আসবে। তাহলে আমি যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরলাম, আর ফাই যেটা আছে তারও ভ্যালু 0 ধরলাম, তাহলে দুটোই যদি 0 ধরি তাহলে এক্স এর ভ্যালু 0 0 তে 1 মানে এ হলো, ওয়াই এর ভ্যালু 0 ধরেছি, ওয়াই এর ভ্যালু 0 হয়ে যাবে কারণ সাইন আছে এখানে, সাইন ফাই। তাহলে জেড এর ভ্যালু আমার 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 0 প্লাস 0, তার মানে আনসার হয়ে গেল এ স্কোয়ার। করো দেখি এটা। জিরো আসছে। আচ্ছা, এর জন্য আনসার 0 এলো, বাকিরা করলে আর কিরম এলো? কারেক্ট, এটাই আনসার, আনসার 0, দ্যাট মিনস অপশন এ হচ্ছে এই প্রশ্নের উত্তর। তার মানে থিটার ভ্যালু যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, নিয়ে যেটাতে ক্যালকুলেশন আমার সহজ হবে, বা যে কোনো একটা ভ্যালু। তোমরা কি কত ধরলে? তুমি 90 0 ডিগ্রি যার ধরে এলো তো হবে স্যার এটা। জিরো 90 ডিগ্রি, ধরেছি। 0 বা জিরো 90 কোনোটাতেই অসুবিধা হবে না। হ্যাঁ, 0 বা 90 কোনোটাতে অসুবিধা হবে না, কারণ আমি যদি এখানে যদি 0 বসাই তাহলে 1 মাইনাস 0, নিচে আনডিফাইন্ড হচ্ছে না, আমি এখানে যদি 0 বসাই তাহলে এখানে অসুবিধা হলো না। এবার অপশন গুলো দেখো, যদি আমি 0 বসাই, 0 ডিগ্রি বসাই, তো এইটাও 0 আসছে না? প্রবলেম আনসার 0 কি, ওটা ঠিক আছে, কিন্তু আমি যে ভ্যালুটা পি এর ভ্যালু 0 ডিগ্রি বা 90 ডিগ্রি যদি ধরি, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে স্যার এই অপশনটাও 0, এই অপশনটাও 0, আর এই অপশনটাও 0, তার মানে ডিস্টিংগুইশ করতে পারবো না। তাই থিটার ভ্যালু 0 বা 90 নিলে আমি আনসার সেপারেট করতে পারবো না। ক্লিয়ার হলো? তাহলে আমার অপশন দিকটাও দেখতে হবে যে আমি কোন ভ্যালুটা আমি কমফোর্টেবলি নেব। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি? 0 আর 90 কেন নেব না? হ্যাঁ স্যার। স্যার হুম। দুটো জিনিস খেয়াল রাখবো, প্রশ্নের দিকে দেখাবো আনডিফাইন্ড হচ্ছে কিনা, এবার অপশনের গুলো দেখাবো যে আমি অপশন গুলো ডিস্টিংগুইশ করতে পারবো না। তাহলে আমি থিটার ভ্যালু 60 বা 30 নিই, যে কোনো একটা নিই। থিটার ভ্যালু 30 নিলাম ধরো। এবার 30 ভ্যালু যদি এখানে বসাও, এখানে বসিয়ে দেখো কত হয়, এবার করো। জিরো হবে? হুম, তো বলো তাহলে আনসার 0ই হবে তাহলে, ঠিক আছে? সিম্পলিফাই করলে ওটা 0 আসবে। নেক্সট চলে যাই। হয়েছে তো সবার? দেখো তো। না ওকে, স্যার হয়। হচ্ছে না না? তাহলে করি 30 ডিগ্রি বসিয়ে।
√3 প্লাস 2 ইন্টু সাইন 30। সাইন 30, সাইন 30 এর ভ্যালু তাহলে কত হবে? 1/2। 2 এর সঙ্গে Sin 1/2 30 half. কেটে গেলে 1 হলো, 1 হলো। হ্যাঁ, 1 মাইনাস 1 মাইনাস cos 30। 30 মানে আমি পাবো, আচ্ছা ওখানে হাফ আছে কিন্তু এখানে নিচে 2 আছে, এই 2 এর সঙ্গে নিচের 2টা কেটে যাবে। আচ্ছা পুরো ডিটেলসটাই করি তাহলে। √3 প্লাস 1, 2 ইন্টু 1/2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু cos 30। আচ্ছা এখানে তো √3/2 আসছে না, √3/2। এবার কেটে গিয়ে বাম দিকেরটা ডান দিকেরটা সিমিলারই আছে, এটা কেটে গিয়ে আমার দাঁড়ালো √3 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস √3, এটা পেলাম। আচ্ছা ডান দিকেরটাই কি হবে? উপরের দিকে তাকাও, উপরে তো প্লাস আছে, উপরেরটা প্লাস 1 প্লাস 2 cos 1 প্লাস 2 ইন্টু √3/2, কেটে গিয়ে আমার উপরে 1 প্লাস √3 এলো। এবার নিচে, নিচে √3 মাইনাস 1 আসছে, √3 মাইনাস 1, তার মানে এই ভ্যালুটি আর এই ভ্যালুটি একে অপরের অপোজিট। এটার মাথায় কিউব আছে, এটার মাথায় কিউব আছে, তার মানে এটা মাইনাস এটা মাইনাস হয়ে গিয়ে ওভারঅল 0 আসবে না? আমরা মাইনাসটাকে যদি বার করি মাঝখানে প্লাস আছে, এই যে এইখানে মাইনাস, আমি যদি মাইনাস কমন নিই তাহলে আমার হবে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস √3 ডিভাইডেড বাই 1 মাইনাস √3। এর কিউব ছিল, এরও কিউব। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এটা করে দেখি 17 নম্বরে। স্যার 1। হ্যাঁ, 1 1 কত ধরলে থিটার ভ্যালু? 0 কত ধরা হলো? 0 0 ডিগ্রি। 0। 0 হ্যাঁ ডিগ্রি স্যার ধরলে 0। অসুবিধা নেই, কারণ tan 0 0, এটা তো অসুবিধা নেই, এদের 0 আর এটা নেগেটিভ একটা, তাহলে -1 আসবে, তাহলে ওভারঅল 1/1 আর প্লাস হলো 0/-1, মানে ওভারঅল 1 - 1, মানে আনসার হলো 0। শুধু খেয়াল রাখতে হবে অপশন গুলোতে আমার যেন চোখ থাকে। তারপর 22 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করো তো। 21 নম্বরের অঙ্কটা অনেক রিপিটেড অঙ্ক, তারপর 22-এরটাই যাচ্ছে।
হচ্ছে না, 0 আর 90 তো ধরা যাচ্ছে না। এবার বলো থিটার ভ্যালু তাহলে 0 আর 90 ধরা গেল না, তাহলে কোন ভ্যালুটা নেব? ট্যান থিটা থাকলে না, ট্যান থাকলে সবসময় টার্গেট করবো 45 এর। নিলাম। তারপর হয়েছে কারোর আনসার ফাইনাল? কোন অপশনটা হলো? অপশনের সাথে করো মেলাতে তাহলে। পারছি। আচ্ছা ওইদিকে কত ধরলে? true আছে। থিটার ভ্যালু কত ধরলে? 45, তাই না? 45 যদি ধরি তাহলে 1 ইকুয়ালস টু 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে ই স্কোয়ারের ভ্যালু আমি পেয়ে গেলাম 0। এবার আমি ই স্কোয়ারের ভ্যালু যদি 0 পেয়ে যাই, এবার যেটা জানতে চেয়েছে তার ভ্যালুটি বার করি। তার ভ্যালু বার করি, এটা সেক √2 প্লাস tan 45 1 ইন্টু √2, তার মানে 2√2 হবে। 2√2 বা পাওয়ার ফর্মে যেগুলো আছে তাহলে 2 টু দি পাওয়ার 3/2 হলো। এবার প্রথম অপশনে দেখো 2 মাইনাস ই এর ভ্যালু স্কোয়ারের ভ্যালু 0 পেয়েছি, স্কোয়ারের ভ্যালু 0 পেয়েছি প্রশ্নে যা ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 হলো প্রথম অপশনটা। বি অপশন দেখো, হ্যাঁ। এটা যদি যে করি তাহলে 2 টু দি পাওয়ার 5/2, এটা যদি করি তাহলে 1 টু দি পাওয়ার 1/2, এটা যদি 0 ধরি তাহলে 1 টু দি পাওয়ার 1/2। তাহলে আমার অপশন হলো প্রথম অপশনটা, দ্যাট মিনস অপশন এ হলো এই প্রশ্নের উত্তর। হয়েছে স্যার। বাকিদের হলো লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার কিন্তু 22 স্যার এই নম্বরের টা। 0 আর 90 যে হবে না, এটা বুঝতেই তো অনেকটা সময় চলে যাবে। আনডিফাইন্ড ব্যাপারটা চলে আসবে না? দেখো না, বুঝতে সময় কেন যাবে? আমার একটা হচ্ছে সাইন থিটার ভ্যালু জানা আছে, সাইনকে উল্টে দিলেই পাওয়া যায় কোসেক। তুমি যদি 0 নাও তাহলে এই কোসেকটা আনডিফাইন্ড ভ্যালু দেবে, যদি 90 নাও তাহলে এটা আনডিফাইন্ড ভ্যালু দেবে। এদিকটা দেখো ব্যাপারটা, ভ্যালু তার মানে মুখস্থ নেই। তোমাকে বলো সেক 90-র ভ্যালু কত, আর কোসেক 90-র ভ্যালু বলো। তারপর কোসেক 91 সেক 0 ডিগ্রি ভ্যালু বলো, আর কোসেক 0 ডিগ্রির ভ্যালু বলো। খাতা চেক করে বলো তো দেখি। সবগুলোই ভাইস ভার্সা। না না, ভ্যালু বলো, ওভারঅল ভ্যালু কত? সেক Sec 0 90 ডিগ্রির ভ্যালু বলো। Sec 90 undefined. হয়ে গেল। Sec 1 আর কোসেক 0 কত হবে? কোসেক 0 cosec 0 undefined। ও আনডিফাইন্ড। কোসেক যেটা undefined। আনডিফাইন্ড। তার মানে যদি Cosec 0 90 ডিগ্রি ধরি তাহলে এইখানে সমস্যা, আর যদি 0 ডিগ্রি ধরি তাহলে এইখানে সমস্যা, তাই 0 আর 90 ধরা যাবে না। তার মানে ট্যান থাকলে 45 হচ্ছে সেফ। যদি 45 না হয় তাহলে আমি অন্য কোনো ভ্যালু ধরবো, যেমন ধরো 22 নম্বরের অঙ্কটা, আমি যদি 45 ধরি তাহলে কি সমস্যা হবে বলো তো? এই যে 1 মাইনাস 45 0 চলে আসবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এই অঙ্কটাতে আবার এর ভ্যালু 45 ধরা যাবে না। ক্লিয়ার হলো? তার মানে এখানে যদি আমার tan 45, বুঝতে পারলে কিনা আগে বলো, tan 45 ধরলে আমার 1 চলে আসছে, আর এখানে যদি আমি 1 দিই তাহলে 1 মাইনাস 1 আসবে, নিচের কথাটি বলছি 1 মাইনাস 1। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে tan 45 না বসিয়ে অন্য কোনো ভ্যালু বসাবো। ধরো এবার কেউ বলে স্যার আমি tan 135 যদি ডিগ্রি বসাই তাহলে -1, তাহলে কি নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে, কারণ tan 135 মানে তো -1। এবার -1 তো কোনো সমস্যা নেই, এখানেও নেই এখানেও নেই, দুটো ক্ষেত্রেই প্লাস হয়ে যাবে tan 135 বসালে। তাহলে আমি 45 বসালে যদি সমস্যা হয় তাহলে 30 ডিগ্রি কেউ বসাও, দুজন দুরকম বসাও তো, একজন 135 বসাও, কেউ 30 ডিগ্রি বসাও, দুটোতে উত্তর সেমই আসবে। 135 ধরলে তোমার ক্যালকুলেশনটা সহজ হবে, আর 30 ধরলে একটু ক্যালকুলেশন বড় হবে।
আর কিছুই ব্যাপার নেই। তাহলে আমার যদি 135 বসায় তাহলে উপরে হলো -1 বাই 1+1, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরেরটা -1 ডিভাইডেড বাই 1+1, তার মানে ওভারঅল -12 আর বোথ সাইড -12, -12 মানে -1 হলো এদিকে। এবার ডান দিকে কে প্লাস -1 আর -1 -2, তার মানে কে এর ভ্যালু আমি পেয়ে গেলাম 1, কে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। -1 এদিকে -2 আছে, এদিকে নিয়ে যাবো তো +2 হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 30 ডিগ্রি করলে অনেক বড় হবে, কারণ 30 ডিগ্রি করলে তোমার এখানে 1/√3 আসবে, এখানে 1/√3 আসবে, এখানে 1/√3, এটাকে আবার সিম্পলিফাই করে আবার √3 এলিমিনেট করতে হবে, এই সমস্যাগুলো তখন দেখা যাবে। তার মানে থিটার সব থেকে সেফ জায়গা যখন ট্যান এর ক্ষেত্রে আসবে হচ্ছে 45, আদারওয়াইজ থিটার ভ্যালু 135। শুধু খেয়াল রাখবো এই 135 মিনিট ট্যান থিটা বা কট থিটা দুটোই আমার কি হবে -1, এই হবে। ধরো 23 এর অঙ্কটা, প্রথমে থিটার ভ্যালু কত নেব? দেখো তো কোনোটাতে আনডিফাইন্ড হচ্ছে। আমি যদি 45 নিই তাহলে এই 45 আর এইটা cot 3 ইন্টু থিটা, 3 থিটা মানে 135, 135 মানে 45 যোগ হয়ে যাবে, এখানে +1 প্লাস হয়ে যাবে, তার মানে আমার সমস্যা হবে না, থিটার ভ্যালু 45 নিলে আমার নিচে আনডিফাইন আসবে না। তাহলে cot 45 ধরলে উপরে 1, নিচে 45 মানে 1 -1 মাইনাস অফ -1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস অফ -1, তার মানে ওভারঅল 1/2 প্লাস 1/2 যোগ করলে আমার আনসার 1 হবে, মানে অপশন এ হয়ে গেল আনসার। ক্লিয়ার হলো? হ্যাঁ বাকিদের ক্লিয়ার হচ্ছে না ঠিকঠাক করে মনে হয়। হ্যাঁ স্যার বুঝতে না বুঝেছি। হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে। এবার করো 24 নম্বরেরটা। এবার এরকম 5-6টা অঙ্ক করিস, দিয়ে তারপর ছেড়ে দেবো। প্রথমে বলো ভ্যালু কোন বসালে অসুবিধা হবে না কোনটায়? 0 আর 45, 0 আর 90 ধরা যাবে বলো তো? 0 আর 90 বসালে এদের মধ্যে ঝামেলা হবে না? হ্যাঁ হবে না, ওটা 0-90 ধরা এটা যাবে করা না। হবে না। তাহলে থিটার 45 ভ্যালু ডিগ্রি আমরা করলেও হবে না। 45 ডিগ্রি যদি করি, দেখা যাক কি হয় কিনা। আনডিফাইন্ড আসছে না, কি, zero তাহলে হয়ে এর যাবে। ভ্যালু আমার 0, 0তে হলে অসুবিধা নেই, কারণ আমার প্রশ্নে এগুলোতে কোথাও আনডিফাইন্ড তৈরি হচ্ছে না। তাহলে আমি 45 ধরতে পারি। তাহলে 45 ধরলে a এর ভ্যালু 0 হলো, b এর ভ্যালু তাহলে কত হবে? 45 ধরলে 1/√2, আর b এর ভ্যালু বার করে নাও। তাহলে এটা হচ্ছে 1/√2 আর 1/√2 মানে 2/√2, 2/√2 মানে অ্যাকচুয়ালি √2। এবার প্রশ্নে যেটা জানতে চেয়েছে তার ভ্যালু বসায়। বি স্কোয়ার মানে √2 স্কোয়ার মানে 2 - 1 তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 4 মানে 0 প্লাস 4, তার মানে এদিকে আমি 1 পেলাম ইন্টু 4, মানে ওভারঅল আনসার আমার 4 এলো। 4 এই হলো আমার অপশন। তারপরে 25-এর অঙ্কটাতে কোন অ্যাঙ্গেলটা ধরলে আমার সমস্যা হতে পারে বা হতে পারে না, আগে বলুন। 0 বা 90 ডিগ্রি ধরলে অসুবিধা হবে, কারণ যদি 0 ধরি তাহলে হবে এটাই, undefined যদি 90 ধরি আনডিফাইন এটাই, আনডিফাইন্ড হয়ে তাহলে যাবে। 0। হ্যাঁ, তার মানে আমার সেফ জোন এবার আমার থিটার ভ্যালু 45 ধরে একটু ইমাজিন করে নিই যে কোনো সমস্যা হতে পারে কিনা, তারপরে বসাবো। এটাতে কোনো অসুবিধা নেই, এটাতেও কোনো অসুবিধা নেই, আর এখানে যে অপশন গুলো দেওয়া আছে সেখানেও কোনো অসুবিধা নেই। তাহলে 45 বসিয়ে এর ভ্যালু কত পাবো? √2 মাইনাস 1/√2, তার মানে 2 মাইনাস 2 - 1 গুণ করলে √2 ইন্টু √2 2 হবে, 1/√2 হলো। বি এর ভ্যালু আমার অসুবিধা হবে না, √2 মাইনাস 1/√2 মানে এটাও হলো আমার √2, তাহলে এ আর বি সমান হয়ে গেল। এবার এখানে ভ্যালু গুলো বসিয়ে দাও। এ স্কোয়ার, আচ্ছা এটা বি এর ভ্যালু কত হবে? 1/√2 হবে, বি এর ভ্যালু 1/√2 হবে, বি এর ভ্যালু 1/√2 হবে।
তাহলে এটা আমার আনসার হলো 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 প্লাস 1/2 প্লাস 3। তাহলে এদিকে হলো 1/4 আর এদিকে 1 প্লাস 3 4। 4 ইন্টু 1/4 আনসার হয়ে গেল 1। বলো কোনো অসুবিধে? না। আমি বসিয়ে দিচ্ছি, নাহলে বি এর ভ্যালু যদি অসুবিধা হয় বি এর ভ্যালু বসিয়ে নাও। বি ইকুয়াল হয়ে গেছে? টু মাইনাস 1/√2। সিম্পলিফাই করলে নিচে লসাগু √2, আর √2 ইন্টু √2 করলে 2, 2 মাইনাস 1 করলে হয় 1, 1/√2 করে থাকলো। হয়ে গেল অঙ্ক, 27 নম্বর অঙ্ক। ওয়ান হবে কি? আচ্ছা, একজনের আনসার 1 হলো, বাকিরা করুক তারপর বলছি। স্যার নিচে 1/2 টু দি পাওয়ার 3/2 টা উপরে গেলে কি ওটা মাইনাস হয়ে উল্টে যাবে, না মাইনাস হয়ে যাবে ওটা? নিচে 2 টু দি পাওয়ার 1/3 হচ্ছে, আর উপরে না নিয়ে না গেলে মানে মাইনাস হবে যদি এরকম হয়। 1 হবে। 1/2 টু দি পাওয়ার 3/2। আচ্ছা, ভ্যালু বসাই, বুঝতে 1/1/2 2 টু দি পাওয়ার 3/2। টু দি পাওয়ার হ্যাঁ, এটা 3/2। উপরে গেলে যদি তুমি করতে মাইনাস এরকম হয়ে যাবে। ঠিক হ্যাঁ, আছে। মানে ধরো কোথাও যদি 1/x থাকে তার মানে x টু দি পাওয়ার -1। আচ্ছা, এটা তো একজনের প্রশ্নের উত্তর হলো, কিন্তু ফাইনাল কি করলে কি রকম হলো? অন এই ধরেছি আগেরটার মতোই 45 ডিগ্রি ধরলে m ইকুয়াল টু 1/√2 আর n ইকুয়াল টু 1/√2 আসছে, সেটা পুট করে দিয়েছি। হ্যাঁ, 1/√2 তাহলে হবে n ইকুয়াল। ওয়ান ভ্যালু উত্তর 1/√2। ওয়ান তার হবে মানে স্যার উত্তর। এম আর এন এর ভ্যালু তাহলে দুটোই সমান। তাহলে এম আর এম এর ভ্যালু যদি সমান হয় তাহলে m³ ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস m³ ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, কারণ দুটোরই ভ্যালু তো সমান, আমি ভ্যালু বসিয়েও করতে পারি। তার মানে m প্লাস m হলো মানে 2 ইন্টু m, 2 m স্কোয়ার, আর এটাও m স্কোয়ার মানে 2 ইন্টু m স্কোয়ার হলো। তাহলে 2 ইন্টু 1/√2 এর হোল স্কোয়ার মানে 1/2, কাটাকুটি করে 2 হবে। কেউ চাইলে এখানে ভ্যালুও বসাতে পারো, এম আর এন এর ভ্যালু আলাদা করে বসাতে পারো। এখানে বসাতে গেলে তোমার একটু গুণ করতে হবে, আর কোনো অসুবিধা নেই। এম স্কোয়ার করলে 1/2 আর এন ইকুয়াল টু করলে 1/√2 মানে 1/2√2 আসবে। সিম্পলিফাই করতে একটু সময় লাগবে, তাই জন্য হয়তো তোমাদের একটু সময় লেগেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এম আর এন এর ভ্যালু যদি সেম হয় তাহলে এম স্কোয়ার ইন্টু এম ধরতে পারি, এটাকে এম স্কোয়ার ইন্টু এম লিখতে পারি, এটাকেও তাহলে এম ইন্টু এম স্কোয়ার লিখতে পারি। কারণ এম আর এন এর ভ্যালু তো সেম। তাহলে এটা যখনই গুণ করব তখনই আমার এটা গুণ হয়ে গিয়ে স্যার এটা অ্যান্সার তো m, 1 হবে। হ্যাঁ কেটে গিয়ে 1 হবে, এটা 1 কেটে গিয়ে 1, 2 ইন্টু 1/2 করলে 1ই হবে, কারেক্ট। হ্যাঁ, তাহলে এখানেও আবার যদি এটা গুণ করি তাহলে এটা আমার n³ হলো, কেটে গিয়ে এবার এই পাওয়ারের সঙ্গে এটা কেটে গেল, এই পাওয়ারের সঙ্গে এটা কেটে গেল, তাহলে m স্কোয়ার আর m স্কোয়ার। ঠিক আছে, কেউ ভ্যালু বসালেও বসাতে পারো, কিন্তু তার জন্য একটু সময় লেগে যাবে ক্যালকুলেট করতে। তোমরা মনে হয় পুরোটাই এখানে ভ্যালু বসিয়েছো বোধহয়, তাই না? 1/2 1/2 বসিয়ে
হ্যাঁ হ্যাঁ স্যার, ওই জন্য তাই গন্ডগোল। গন্ডগোল হবে না, একটু টাইম লাগবে বাস, আর কিছু না, গন্ডগোল হবে না। করো 30 নম্বরেরটা। নাম্বারটা আসছে অ্যান্সার। তাহলে থিটার ভ্যালু এক্ষুনি বার করা ছিল, থিটার ভ্যালু 45 ধরলে ডাইরেক্ট এম এর ভ্যালু বার করে না। এম এর ভ্যালু তাহলে কত হচ্ছে 1/√2 প্লাস 1/√2 মানে √2/2 প্লাস করলে আমার ওভারঅল 1/√, হ্যাঁ তার মানে এম এর ভ্যালু √2 এলো, কারেক্ট। ঠিক এন এর ভ্যালু বার করো। অপশন এ। এন এর ভ্যালু কত আসবে? 45 বসে 2√2। হ্যাঁ এবার এখানে ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে আনসার কি এলো? এন মানে 2√2/2, এম স্কোয়ার মানে 2 - 1 কাটাকুটি করে আমার √2 এলো। √2 মানে আমার এম, এম মানে অপশন এ হলো এই প্রশ্নের উত্তর। তাহলে তার আগের অঙ্কটাই করো দেখি, 29 এটা। স্যার ডি নাম্বারের অপশনটা কি আছে? হ্যাঁ ডি অপশনটা -1। সেটাই আসছে -1। -1 আসছে। তাহলে অসুবিধা হলো না আর। এম এর ভ্যালু কত? আচ্ছা থিটার ভ্যালু 45 ধরে কোনো অসুবিধা হবে কিনা একবার চেক করে নিলাম, কোনো অসুবিধা নেই, আনডিফাইনের কোনো ব্যাপার নেই। তাহলে 45 বসিয়ে দিলাম। 45 বসিয়ে দিলে এম এর ভ্যালু হলো √2 - 1, আর এন এর ভ্যালু হলো √2 হচ্ছে √2 + 1। এখানে এবার ভ্যালুটি বসিয়ে দিই। তাহলে এম মানে √2 - 1 প্লাস এন মানে √2 + 1 ইন্টু এম মাইনাস এন, এম -1 তার মানে √2 - 2, এইটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে আমি একটা পার্ট কাজ, হ্যাঁ এইখান থেকে √2 কমন নিয়ে নিলাম, √2 কমন নিয়ে নিলেই এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস এসে √2 কেটে গিয়ে 1 পড়ে থাকবে, -1 হবে। এই প্রশ্নের উত্তর হবে -1। 33 এরটা করো। স্যার লাস্টে যে প্রথম দিকে একটা অঙ্ক করিয়েছিলেন 9-এরটা, ওই ক্যালকুলেশনটা একবার একটু বলে দেবেন তো, ওইটা অ্যান্সারটা আমার আসছে না। এইটার কথা বললে? না 9-এরটা 9, tan a/2 অ্যান্সার এসেছিল ওইটা 9। খুঁজে পাওয়া মুশকিল এখন, কারণ তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 9 এখানে কত নম্বর আছে, ঠিক আছে দেখে নিচ্ছি আবার পরে। আপনার কোশ্চেনেই 9 ছিল স্যারটা। ওকে ওকে, ঠিক আছে তাহলে এটা করো।
জিরো হবে? এর জন্য আনসার 0 এলো। কত ধরলে থিটার ভ্যালু? 45। হুম, ঠিক আছে, 45 ধরে ঠিকই আছে আনসার 0 ডিগ্রি হবে, 0 আনসার আছে। এর ভ্যালু পাবো 1 প্লাস 1 বাই √2। বি এর ভ্যালু পাবো 1 মাইনাস 1 বাই √2। এবার এখানে ভ্যালু বসিয়ে দিলে আমার সিম্পলিফাই করলে এটা আনসার 0 আসে, বাস। আচ্ছা, ওই 9 নম্বরের প্রশ্নটা কি গন্ডগোল হলো দেখি আর। থিটার ভ্যালু 60, এটা করেছো সবাই? দেখো তো 60 বসিয়ে আনসার তো আমি বলে দিয়েছিলাম, মনে হয় না কি হলো জানি না। তাহলে থিটার ভ্যালু যদি 60 বসাই, করো তো দেখি সবাই হচ্ছে কিনা। স্যার লাস্টে হলো তো √3 প্লাস 1/√3 প্লাস 3 আচ্ছা, ওটাকে আবার কি আচ্ছা, করতে হবে? দেখি 1 প্লাস √3/2 মাইনাস 1/2 ডিভাইডেড বাই 1 প্লাস √3/2 প্লাস 1/2। 2 লসাগু ওপর নিচে ধরে কেটেও দিলাম ধরো, তাহলে 2 প্লাস √3 মাইনাস 1, 2 প্লাস √3 প্লাস 1। তার মানে আমি পেলাম √3 প্লাস 1, 2 নিচে কেটে যাবে, মানে 1 প্লাস √3, আর নিচের হলো 3 প্লাস √3। আর 3 প্লাস √3 থেকে আমি √3 কমন নিয়ে নাও, তাহলে নিচে √3 যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস √3 থাকলো, আর উপরে 1 প্লাস √3 থাকলো, কেটে গিয়ে আমার 1/√3 হলো। 60 ডিগ্রি নেওয়ার জন্য tan 60 মানে tan 30, এখানে 60 বসিয়ে দিলে তার মানে 1/√3। ঠিক আছে স্যার, ওখান থেকে একটু গন্ডগোল হচ্ছে। বাস, আজকের মতো এটুকু থাকলো। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে।